অ্যালোহা হাওয়াই। আজকে হাওয়াইয়ের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। কালকে প্রথম পার্টটা দিয়েছিলাম, আজকে ডে 2 মানে সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। তো পরের দিন সকাল সকাল উঠেই যেটা আমার প্রয়োজন সেটা ক্যাপুচিনো খেতে আমি বেরিয়ে পড়েছিলাম। তো আমার পাশেই যেখানে হোটেলটা ছিল সেখানে পাশেই কাই কফি বলে একটা কফি স্টোর ছিল। তো এখানে বিশেষ করে মানে বাইরে দেখেছি আমি একটা স্ন্যাক টাইপের ওভারঅল বা ক্যাফেটেরিয়া টাইপের ওভারঅল কালচার থাকে। সেখানে স্যান্ডউইচ, কফি অ্যান্ড কিছু ডিজার্টের ব্যবস্থা থাকে। সো বেশিরভাগ দোকানই এরকম হয়। আর রেস্টুরেন্টগুলো যেগুলো মানে বসে খাওয়ার সেগুলো কিন্তু বেশ এক্সপেন্সিভ হয়। আর এই যে স্ন্যাকিংয়ের যে দোকানগুলো থাকে বা রেস্টুরেন্টগুলো থাকে ছোটোখাটো, সেগুলো লেস এক্সপেন্সিভ হয়। তো একটা কফি নিয়ে একদম সমুদ্রের ধারেই যে আমার হোটেলটা ছিল সেখানে গিয়ে কিছুক্ষণ বসে পড়লাম, একটা স্যান্ডউইচ নিয়ে নিলাম। তো এখানে বেশিরভাগ চিকেন পাওয়া যায় না, সেটা টার্কি পাওয়া যায়। তো একটা টার্কি স্যান্ডউইচ আর একটা কফি নিয়ে যখন বসলাম দেখলাম এরাও খেতে এসেছে। এরা ভীষণ বিরক্ত করছিল। হাতে কফি আর সামনে দিগন্ত বিস্তৃত নর্থ প্যাসিফিক ওশিয়ান দেখে সকালবেলাটা খুব সুন্দর শুরু হয়েছে আমার। এখানে সমুদ্রের ধারে অনেকে হাঁটতে চলতেও আসে, দৌড়াতে আসে মর্নিং ওয়াকে। তো সেগুলো দেখতে দেখতে বেশ স্যান্ডউইচটা খেয়ে নিলাম। তারপর চলে আসলাম এই ছোট্ট যে গাড়িগুলো দেখছো, এগুলো ট্রিপ করা হয়, মানে ধরো 10-15 জন বা একটু বড় বাস হলে 20 জন। তো আমিও ভিড়ে পড়েছিলাম এরকমই একটা গ্রুপের সাথে। কিছু ইন্ডিয়ান কাপেলও দেখলাম, যদিও কেউ কথা বলছিল না, ভীষণ রেস্ট্রিকটিভ, জানি না কেন। বাট অনেক ব্ল্যাক মানুষ ছিল, তারা কিন্তু বেশ কথা বলছিল, খুবই আনন্দ হয়েছে তাদের সাথে গিয়ে। তো এই গাড়িগুলোর ব্যবস্থা হচ্ছে যে তুমি আগে থেকে বুক করে রাখতে পারো এবং সকালবেলা তোমাকে ওখানে দাঁড়িয়ে নাম ডাকবে তোমার, যারা যারা উপস্থিত আছে তাদের নিয়ে গাড়িগুলো বেরিয়ে পড়ে, পুরো মানে আইল্যান্ডটা তোমাকে ঘোরাবে। এটা কিন্তু অনেক জায়গায়, আমি যখন আইসল্যান্ডেও গেছি, যেহেতু ওদেরও ট্রেন নেই, তো তখন কিন্তু ওখানেও দেখেছি এরকম ট্রিপ করা হয়, বা আরও অনেক কিছু কিছু দেশে দেখেছি। তো প্রথমেই আমি বেরিয়ে পড়লাম ওদের সাথে। ফার্স্ট ডেস্টিনেশন ছিল এটা একটা ভিউ পয়েন্ট। এখানে কাছাকাছি একটা মিলিটারি বেস ছিল। তো সবার মোটামুটি সেলফি স্ট্যান্ড, ক্যামেরা ছিল। এই পেছনে দেখছো যেটা একটা ইন্ডিয়ান কাপল ছিল, সাউথ ইন্ডিয়ান, বাট খুব একটা ইন্টারাকশন হয়নি। আমি তো নিজেই নিজের মতন ফটো তুলতে ব্যস্ত। যাই হোক, তারপর একটা খুব সুন্দর যে ছেলেটা ছিল ড্রাইভ করছিল, একটা দারুণ জিনিস করেছিল যাতে লেট না হয়। এবার যেই লেট আসবে সে এসে নাচানাচি করতে হবে। তো আমি তো একদম মানে কি বলবো, তাড়াতাড়ি চলে এসেছি যাতে না নাচতে হয়। বাট প্রত্যেক স্টপে দাঁড়াচ্ছে, যে লাস্ট আসছে তাকে এসে নাচতে হচ্ছিল। সো দারুণ মজাও লাগছিল। আর সবথেকে ভালো ব্যাপারটা হলো সিনিক ভিউটা এত দারুণ ছিল। আর যে আমাদের ট্যুর গাইড ছিল সে বলছিল যে এখানে কত সেলিব্রিটিদের যে মানে বাড়িঘর আছে তার ঠিক নেই। ইনফ্যাক্ট রবার্ট ডাউনি জুনিয়র এরকম অনেকের ঘর বাড়িও সে দেখিয়েছে এখানে আশেপাশে। বিল গেটসের বাড়ি আছে এখানে, তার ওয়াইফের, মেলিন্ডা গেটসের মানে প্রিভিয়াস ওয়াইফের বাড়ি আছে, সেগুলো দেখিয়েছে। আর অনেক শুটিং হয় হাওয়াইতে, সেই জায়গাগুলোও আমরা গেছি, আস্তে আস্তে সব আসছে। এই জায়গাটা আমার এতটা দারুণ লেগেছে বিকজ আমি যখন আইসল্যান্ডেও গেছিলাম দেখেছিলাম এরকম যে গ্রিন মসেস হয়ে থাকে পাহাড়গুলোর ওপরে, আর নীল সমুদ্র, মানে এতটাই নীল কি বলবো। এখানে আমার যেহেতু ফোনের ক্যামেরা, এটা অতটা হয়তো ভালো আসেনি, ক্যামেরাও নিয়ে গেছিলাম, বাট ক্যামেরাটা এত ভারী না যে সব সময় মানে হাতে ধরে ভিডিও করতে ভীষণ অসুবিধা হয়। তো সেজন্য আমি এখন বেসিক্যালি ফোনেই শিফট করেছি। তো দারুণ সমুদ্রের তীরগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। এরপরে আমরা নেমেছি এই জায়গাটায়, এটা আরেকটা ভিউ পয়েন্ট, আমার নামটা এই মুহূর্তে মনে নেই। এখানে বেশ কিছু আবার আগ্নেয়গিরি আছে, মানে যেগুলো এখন বন্ধ আছে, হয় না, আগ্নেয় উৎপাদন হয় না, সেগুলো সে দেখাচ্ছিল। সো এই জায়গাটা দাঁড়িয়েছিলাম, ভীষণ হাওয়া দিয়েছিল। আর এই প্রথম জীবনে এই মাথায় ফেটটি বেঁধেছি, তখন একটা ফেসবুকে পোস্টও দিয়েছিলাম বোধহয়, খুব সম্ভবত।
এই ফেটটিগুলো মানে একটু কুল লাগার জন্য কিনেছিলাম এবং দেখলাম পরে ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগছে না। তো এখানটা আমরা দাঁড়িয়েছি, আর এখানে আরও অন্যান্য ট্যুর গ্রুপের লোকজনরা ছিল যারা এসে ফটো তুলছিল বা ভিডিও করছিল। আর অনেক ওল্ড কাপলও থাকে, এটা আমার দারুণ লাগে দেখতে। ইউরোপে আমেরিকাতে ওরা কিন্তু বেশ ঘুরে বেড়ায়, ধর বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে তারপরে কিন্তু ওরা খুব ঘুরে বেড়ায় এবং এটা একটা অসাধারণ কালচার, আমাদের মধ্যেও এটা হওয়া খুব দরকার। আমি দার্জিলিং গেছিলাম যখন, তখনও দেখেছিলাম একটা হোমস্টেতে একটা ওল্ড কাপল এসেছিলো, ওরাও মানে ছেলে মেয়ে বড় হয়ে গেছে বা বাইরে থাকে, ওরাও ঘুরে বেড়াচ্ছিলো। সো দারুণ লাগে আমার এই ট্রাভেলের কালচারটা। তারপরে আমরা একটা ছোটোখাটো একটা শপিং মল টাইপের এসে দাঁড়িয়েছিলাম, মানে এটা ঠিক শপিং মল নয়। ওরা কি করে, যেহেতু ট্যুরিস্টরা এখান থেকে যাতায়াত করে তো কারোর জল খাবার এগুলো লাগতে পারে, তো সেই অনুযায়ী একটা ছোটোখাটো জিনিস শুরু করে প্রথমে, তারপরে আস্তে আস্তে গিফট সেন্টার, শপিং সেন্টার মানে একতলার মধ্যেই এরকম একটা ওরা তৈরি করে। এটা বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন দেশে এই কালচারটা আছে, কারণ ট্যুরিস্টদের হেল্প করার জন্য। কিন্তু সব থেকে মানে বাজে জিনিস বলবো না, একটা জিনিস হলো যে প্রাইস ওভার প্রাইস থাকে এখানে, মানে অ্যাটলিস্ট তোমার 3-4 গুণ বেশি দাম হবে। যেটা আমি ক্যালিফোর্নিয়াতে পাই ধরো $10, এখানে আমার $40 হবে। এই ব্যাগটা আমি আমার বোনের জন্য নিয়েছিলাম, একটা উডেন স্ট্রাকচার করা, ভালো লাগছিল বেশ, ওকে দেখিয়েছিলাম তখন ভিডিও কল করে। একটা প্যারেড চলছিল যখন আমরা বেরিয়েছি, রাস্তায় দেখি ওদের মধ্যে খুবই ছোট্ট আইল্যান্ড কিন্তু হাওয়াই, মানে একদিনেই তোমার ঘোরা হয়ে যায় সমস্ত কিছু। তো একটা প্যারেড চলছিল, সেখানেও দেখলাম বাচ্চাদের নিয়ে কিছু একটা চলছিল। নেক্সট ডেস্টিনেশন আমাদের ছিল এই জায়গাটায়, যেখানে আরও ন্যাচারাল একটা নেচার ওরিয়েন্টেড একটা শপ ছিল। সেখানে খাবার দাবারগুলো যেমন কোকোনাটস, নাটস, এরকম অনেক কিছু পাওয়া যাচ্ছিল। আর এখানে একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য ওইরকম একটা ডাইনোসরকে এনে রাখা হয়েছিল গাড়িতে। আর ঠিক দোকানের অপোজিটের যে একটা ভিউ পয়েন্ট, খুব অসাধারণ লাগছিল। আমার ক্যামেরাতে মানে ফোনের ক্যামেরাতে অতটা ভালো আসছেও না। তারপর আমরা টুকটুক করে পায়ে চলে গেলাম আরেকটা ডেস্টিনেশনে, যেখানে আর কি বলবো, এইরকম সিনারি আমি তো দেখিনি কোনো দিন। খুব মনে হচ্ছিলো যে আন্দামানে আছি, মানে আমি আন্দামানে যাইনি কোনো দিন, জাস্ট ফটো ভিডিওস দেখেছি বন্ধুবান্ধবীদের, কিন্তু মনে হচ্ছিলো যে আন্দামানে আছি বা ভিয়েতনাম বা থাইল্যান্ড মানে টাইপের, ওখানে যে এক্সোটিক বিচগুলো আছে। এখানে আমরা জলে নামিনি, শুধু একটা ভিউ পয়েন্টই ছিল। আর আমি একটা স্ট্যান্ড নিয়ে গিয়েছিলাম, সেটা করে যেভাবে ভিডিও করছিলাম অনেকে সেটা দেখে আমাকেও বলছিল যে ভিডিও করে দিতে। আর এটা খুব কমন ব্যাপার, তুমি যখন সোলো ট্রাভেল করবে তোমাকে লোকজন এসে অ্যাপ্রোচ করবে ফটো ভিডিও করে দেওয়ার জন্য, এবং আমি খুব হ্যাপিলি সেটা করে দিই। আমি ইউজুয়ালি কাউকে জিজ্ঞেস করি না, বিকজ আমার কাছে একটা ব্যবস্থা থাকে সেলফি স্ট্যান্ডের। তারপরে একটা জায়গায় খেতে আমরা বসেছি, সেখানে ওদের একটা লোকাল কুইজিন, যেটা ভাতের সাথে মানে মোটা চালের এক ধরনের স্টিকি রাইসের সাথে প্রন টাইপের একটা ছিল, শ্রিম্প বলে ওরা ওটাকে, যাই হোক একটু বড় টাইপের থাকে। তারপরে আমরা সব থেকে ভালো ডেস্টিনেশনে চলে এসেছি এই বিচটায়। আমি ভেবেছিলাম এখানে একটু স্নরকেলিং করব, বাট সেটা হয়ে ওঠেনি। ফার্স্ট অফ অল আমি সাঁতার পারি না, তারপর এখানে গাইডেড কোনো স্নরকেলিং গাইডকে দেখতে পারিনি। সো এই জায়গাটায় ফোন রেখেছি, একটা অসাধারণ লোকেশন, যেখানে একদম সবুজ গাছ রয়েছে একদম বিচের ধারে, আর এখানে সামনেই জল, তো এখানে একটু ছায়াও আছে। তো বিকিনি আমি ইউজুয়ালি পরি, আজ বহু বছর ধরে পরি, যদিও মোটা হয়ে গেছি বলে এখন খুব একটা বেশি পড়া হয় না বা বেরোনোও হয় না। সো এই লোকেশনটা অসাধারণ লাগছিল। আমি তো মানে এখানে প্রায় 1-1.5 ঘন্টা বা তারও বেশি ছিলাম হয়তো, আর ভিডিও করছিলাম। প্রচুর মানুষ ছিল যারা আমার মতনই এরকম সোলো ট্রাভেল করে, তারাও দেখছিলাম যে স্ট্যান্ড করে দাঁড়িয়ে, তাদের আরও ভালো ইকুইপমেন্ট ছিল। আর আমি যেহেতু সাঁতার কাটতে পারি না, জলে বেশি দূর যেতে পারি না, তো তাও এবার যেহেতু আমি আমার নতুন ফোনটা কিনেছিলাম, সেটা নিয়ে জলেও নেমেছি।
খুব সাবধানে অবশ্যই, এবং জলের তলাতেও ফোনটা আমি নিয়েছি। সেটা আমি ভাবছিলাম যে কিছু না হয়ে যায়, তারপরে দেখলাম যে না, এটা মোটামুটি ওয়াটারপ্রুফ। তো জলের তলাতেও ফোনটা নিয়ে গেলে দেখলাম সেখানেও ভিডিও হচ্ছে। একটু হাতটা স্টেবল রাখতে হবে, এটাই যা। এই লোকেশনটা অসাধারণ লাগছিল, বিকজ যেখানেই দেখবে তুমি এরকম আশেপাশে পাহাড় দেখা যাচ্ছে আর জল আর বিচ, এইরকম লোকেশন পৃথিবীর যে কোনো জায়গায় তুমি যাবে তোমার অসাধারণ লাগবে। আর আমি যেহেতু সাঁতার পারি না, বেশি দূর যেতে পারিনি, জলেই এখানে মোটামুটি জলকেলি করছিলাম। আর জলের তলাতেও একটু ডুব মেরেছি, বাট জল বেশ ঠান্ডা ছিল। খুব বেশি দূর যাওয়ার আমার সাহস আমি ইউজুয়ালি করি না। এত বছর ধরে ইউরোপে আর আমেরিকায় কত বিচে যে আমি ঘুরেছি তার কোনো কাউন্ট নেই, কাউন্ট করলে হয়তো আসবে। যাই হোক, দারুণ লাগে। তারপর একটু ফটোশ্যুট করে নিলাম, একটা সেলফি স্ট্যান্ড আমার ছিল আমার সাথে। তারপর চলে এসলাম ডোল প্ল্যান্টেশন বলে একটা খুব সুন্দর জায়গায়, যেখানে কিছু কিছু ফ্রুট যেমন আনারস এইগুলো খুব ফেমাস ওখানে আর কি, কারণ ওদের কালচার অনুযায়ী বা ওদের টেম্পারেচার অনুযায়ী এইগুলো মানুষ খুব খায়। তো সেটা আমি একটা আইসক্রিম নিয়ে নিলাম, নিচে একটা আনারসের একটা বেস আর তার উপরে আইসক্রিম। যদিও অনেক বড় একটা নিয়েছি, সেটা শেষ করতে পারিনি, লাস্টে আমাকে ফেলে দিতে হয়েছে। তারপর ভাবছিলাম যে আমি ছোট নিলেই ভালো হতো, শুধু নিচে যে ওয়েফারটা থাকে আর ওপর থেকে কিছুটা আইসক্রিম নিয়ে সেটা আমি খেয়ে আর বাদবাকিটা খেয়ে উঠতে পারিনি। ছোট্ট একটা সুন্দর পার্ক আছে, এটা অ্যাটাচ, যেখানে তুমি দেখতে পাবে যে ফলগুলো ওরা যেগুলো চাষ করছে সেইগুলো। আর তারপর এখানে একটা আবার ছোট ট্রেন ছিল দেখলাম, যেটা টয় ট্রেন টাইপের, যেটা ট্যুরিস্টদের নিয়ে আর কি ঘোরায়, সেরকম ট্রেনও দেখলাম। আর যেখানটায় দাঁড়িয়েছিলাম তখন চুল পুরোপুরি ভেজা, কারণ জাস্ট ওই সমুদ্র দূর থেকে এসেছি। সন্ধ্যাবেলা যখন ফিরলাম, যখন নামিয়ে দিল, তারপর হোটেলে জামা কাপড় সমস্ত ব্যাগ ট্যাগগুলো রেখে আবার বেরিয়ে পড়লাম বিচের দিকে। সন্ধ্যের বিচটা কিন্তু আরও বেশি মায়াবী লাগছিল, কারণ তখন সূর্য ডুবে যাচ্ছিল। আর এই যে বসার জায়গাটা, সেটা আমি আমার হোটেল থেকে কোনো রকমে নিয়েছিলাম গ্র্যাব করে। তারপরে অনেকক্ষণ বসেছিলাম, ঠান্ডাও লাগছিল বেশ। আর অনেকেই তখন জলে নামছিল। আমার খুব ইচ্ছে ছিল এরকম সন্ধেবেলা একটা অ্যাটমসফিয়ারে নামা। আলোটা খুবই কম ছিল, জাস্ট ফোনের লাইটটা কোনো রকমে বাড়িয়ে আমি চেষ্টা করছিলাম যে যদি কিছু শ্যুট করা যায়। কাছাকাছি একটা রেস্টুরেন্ট ছিল, বেশ দেখলাম গুগল রিভিউজ রয়েছে। তো একা একা যেতে প্রথমেই সবাই জিজ্ঞেস করে যে কজনের টেবিল বুক। তো যখন বলি একা একা, তখন ওরাও ভাবে, কারণ খুব বেশি হয়তো সোলো ট্রাভেল মানুষ দেখে না, সবাই কাপল বা বন্ধুদের সাথে আসে। তারপরে এই যে আমি ফোনে কথা বলছিলাম তখন, সেই জন্য মুখে বিড়বিড় করছি। যাই হোক, প্রথমে একটা ওরা দিয়েছে স্ন্যাক টাইপের, তারপর আমি একটা ফিশ নিয়ে একটা ডিশ টাইপের নিয়েছিলাম, ট্রাই করছিলাম সামুদ্রিক। তো মাছটা খুব একটা ভালো ছিল না মনে হলো আমার, যেটা হয়তো এরকমই টেস্ট, একটা ওয়াইল্ড কট কিছু একটা টাইপের ছিল হয়তো। কিন্তু ডেজার্টটা দারুণ লেগেছে। এটা একটা 20 লেয়ার্স না কত লেয়ার্স যেন ক্রেপ কেক ছিল, এবং আমি যখন ক্যালিফোর্নিয়াতে ফিরে আসি তখন আমি এই কেকগুলো আবার ট্রাই করেছিলাম। আর অবশ্যই আমার মোটা হওয়ার পেছনে এদের অনেক অনেক অবদান আছে, বাট কেকটা অসাধারণ লেগেছিল। যখন আমি একা একা বাইরে খাই তখন আর কোনো টাকা পয়সার কথা ভাবি না যে কত খরচা হচ্ছে, কারণ প্রচুর খরচা হয়ে যায় এরকম খেতে গেলে। পরের দিন সকালবেলা ভোরবেলা উঠে আমি কি করলাম, একটু কফি টফি নিয়ে সমুদ্রের ধারে গিয়ে বসেছিলাম, কারণ আমার কিছুক্ষণ পরেই ফ্লাইট ছিল, ফেরার পথ চলে আসছিল। সকালবেলা যখন গিয়ে বসলাম তখনও দেখলাম লাইট জ্বলছে, এখনও লাইট বন্ধ হয়নি রাস্তার।
তো কেমন লাগলো ইন্ডিয়া ছেড়ে এই ডেস্টিনেশনে হাওয়াই, যেটা প্রায় 15-16 ঘন্টা কলকাতার থেকে দূর, সেই রকম জায়গায় ঘুরতে আমার সাথে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আরও অনেক আসছে আগামী দিনে আমার ভিডিওস অ্যান্ড ব্লগ, এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে এরকমভাবেই ঘুরে বেড়াও। টাটা।